ক্যারামেল দিয়ে মডার্ন শিরখুরমা রান্না না করে মুঘল আমলের ঐতিহ্যবাহী অথেন্টিক শিরখুরমার গোপন রেসিপি শিখে নিন। একটা সামান্য জিনিস দিয়েই বাসায় তৈরি শিরখুরমায় নিয়ে আসতে পারেন সেই আদি যুগের রাজকীয় মুখে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। শিরখুরমা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 20টি খুরমা। এবার আমি এই খুরমাগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15-20 মিনিটের মতো। এতে করে খুরমাগুলো নরম হয়ে যাবে আর কেটে নিতে সুবিধা হবে। 15-20 মিনিট পর ফিরে এলাম, খুরমাগুলো খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। এবার আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। দেখতেই পাচ্ছেন আমি খুরমাগুলোকে কেমন লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার ঘিয়ে দিয়ে দিলাম কেটে রাখা খুরমা, 3 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এবার এই সবগুলো ড্রাই ফ্রুটস ঘিয়ে হালকা ভেজে নিব। এই সময় চুলার ফ্লেমটা লোতে থাকবে। অতিরিক্ত আঁচে ড্রাই ফ্রুটসগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো খুব দ্রুত ভাজা হয়ে স্কিনটা পুড়ে যাবে। ড্রাই ফ্রুটসের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আবার এখান থেকে কোনোটা পছন্দ না হলে সেটাকে স্কিপও করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আবারও একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ে দিয়ে দিলাম লাল পারমিসিলি সেমাই। আমি এখানে 1 প্যাকেটের অর্ধেক সেমাই ব্যবহার করেছি। সেমাইগুলোকে আমি হাতের সাহায্যে হালকা ভেঙে ছোট করে নিয়েছি। এবার সেমাইগুলোকে ঘিয়ে ভেজে নিব, সেমাই থেকে একটা হালকা ঘিয়ে ভাজা ঘ্রাণ চলে আসা পর্যন্ত। আমি সেমাইগুলোকে ভেজে অতিরিক্ত লাল করিনি, সুন্দর একটা ঘিয়ে ভাজা ঘ্রাণ চলে আসার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। শিরখুরমা রান্না করার জন্য বেশি পরিমাণ দুধ জাল করে শুকিয়ে ঘন করে নিতে হয়, কিন্তু আপনারা যদি অনেক দুধ জাল করে ঘন করতে না চান, সেই জন্য আজকে আপনাদেরকে একটি ম্যাজিক ট্রিক শিখিয়ে দিই। একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 ক্যান কনডেন্স মিল্ক, সেই সাথে দিয়ে দিলাম 2 কাপ পানি। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 2টা সিটি দিয়ে নিব। 2টা সিটি চলে আসার পর কনডেন্স মিল্কের ক্যানটাকে প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি। এবার এই 1 ক্যান লিকুইড কনডেন্স মিল্ক বা ইভাপোরেটেড মিল্ক ফুটন্ত গরম দুধে ঢেলে দিচ্ছি। আমি আমার বেশিরভাগ ডেজার্ট ভিডিওতেই বলি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, কিন্তু আমি আপনাদের সাথে যে মিষ্টির পরিমাণটা শেয়ার করি সেটা একদম পারফেক্ট থাকে, না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম। এবার শিরখুরমার একটা মেইন উপকরণ অ্যাড করার পালা, যেটা ছাড়া শিরখুরমা একদম অসম্পূর্ণ। একটি বাটিতে নিয়ে নিয়েছি 250 গ্রাম খেজুর। এবার খেজুরে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম দুধ। এবার এই গরম দুধে খেজুরগুলোকে ভিজিয়ে রাখবো 15-20 মিনিটের মতো। আমি শিরখুরমার কুকিং হিস্ট্রিতে পড়েছিলাম এই স্পেসিফিক খেজুরটা দিয়েই শিরখুরমা রান্না করা হয়, কিন্তু আনফর্চুনেটলি আমি এই খেজুরটার নাম ভুলে গিয়েছি, কিন্তু দেখে চিনতে পেরেছি তাই কিনে নিয়ে এসেছি। আপনারা যদি এই খেজুরটার নাম জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের হাতের কাছে এই খেজুরটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা এটাকে স্কিপ করে অন্য খেজুরও ব্যবহার করতে পারবেন। 15-20 মিনিট গরম দুধে ভিজিয়ে রাখার পর খেজুরগুলো সফট হয়ে যাবে। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খেজুরগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডার জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তৈরি হয়ে গেল একটা স্মুথ ক্রিমি খেজুরের পেস্ট। এবার দুধে দিয়ে দিলাম এই তৈরি করে নেওয়া খেজুরের পেস্ট। অথেন্টিক ট্রেডিশনাল শিরখুরমা রান্নাতে এমন খেজুরের পেস্ট ব্যবহার করা হয়, ক্যারামেল না। আজকাল অনেকেই শিরখুরমাতে কালার আনার জন্য আর একটা এক্সট্রা রিচনেস অ্যাড করার জন্য ক্যারামেল ব্যবহার করে থাকেন, কিন্তু এটা একদমই অথেন্টিক রেসিপি না। আপনারা যদি একদম আদি যুগের অথেন্টিক রাজকীয় শিরখুরমার স্বাদ পেতে চান, তাহলে অবশ্যই খেজুরের পেস্ট ব্যবহার করবেন, ক্যারামেল না। খেজুরের পেস্ট অ্যাড করার পর আমি দুধে আবারও বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাই। এই লাল সেমাইগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, দুধে দেওয়ার 5 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা যদি শর্টকাট কোনো পদ্ধতিতে শিরখুরমা বানাতে চান তাহলে ক্যারামেল ব্যবহার করতে পারেন, ক্যারামেল দিয়ে রান্না করলেও ভালো টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। শিরখুরমায় ড্রাই ফ্রুটস দিতে একদমই কৃপণতা করবেন না, কারণ শিরখুরমার আসল স্বাদ কিন্তু ড্রাই ফ্রুটসেই পাওয়া যায়। সেমাই, পায়েস বা ক্ষীর রান্নাতে যতটুকু ড্রাই ফ্রুটস ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন শিরখুরমাতে তার ডাবল ব্যবহার করতে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন শিরখুরমার লুকটা কতটা বেশি সুন্দর এসেছে। আমি কোনো রকম ক্যারামেল ব্যবহার করিনি, তারপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। অথেন্টিক রেসিপি বলে কথা, তাই না? তো তৈরি হয়ে গেল মুঘল আমলের জনপ্রিয় রাজকীয় শাহী স্বাদের শিরখুরমা। আমি ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম, এবার সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সেই সাথে আরেকটি বিশেষ উপকরণ দিয়ে দিচ্ছি, যেটাকে শেফ ইশিকার পার্সোনাল টাচ বলতে পারেন। সেটা হলো বেবি সুইটস।
আমি সবসময় শিরখুরমা এমন বেবি সুইটস দিয়ে সার্ভ করি, আমার কাছে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও ইচ্ছে করলে একবার চেষ্টা করে দেখতে পারেন, না হলে বাদও দিতে পারেন। ক্রিমি মেল্টেন মাউথ শিরখুরমা খাওয়ার সময় যখন দাঁতের নিচে টসটসে গোলাপ জামুনগুলো পড়ে তখন খেতে অসাধারণ লাগে। ঈদের আয়োজনে যত ডেজার্ট আইটেমই রাখেন না কেন, সেমাই ছাড়া যেন ঈদ অসম্পূর্ণ। তাই এবার ঈদের আয়োজনে আপনারাও রাখতে পারেন শেফ ইশিকাস অথেন্টিক রেসিপিতে শিরখুরমা। আমি বাজি ধরে বলতে পারবো, এভাবে শিরখুরমা রান্না করে যাকেই খাওয়াবেন সে বলবে এমন স্বাদের শিরখুরমা কোনোদিন খায়নি। মুখে বলে এই শিরখুরমা স্বাদ প্রকাশ করা খুবই বেশি কষ্টকর, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই রেসিপিতে অবশ্যই একবার শিরখুরমা বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এমন স্বাদের শিরখুরমা খেলে নিজেকে নবাব নবাব মনে হবে, এটার স্বাদ এতটাই বেশি রাজকীয়। আমার আজকের এই ট্রেডিশনাল অথেন্টিক শিরখুরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।